বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের একটা অসাধারণ মিষ্টি পিঠে রেসিপি দেখাবো। মুগ ডাল আর গোবিন্দভোগ চালের রসভরি পিঠা। এই রসভরি পিঠা কেমনভাবে বানাতে হয় তাহলে দেখে নেওয়া যাক। একটু কেটে দেখাচ্ছি। দেখুন, অপূর্ব এর স্বাদ আর ভীষণ নরম স্পঞ্জি হয়। এই দেখুন, মালপোয়ার মতো গলে যাচ্ছে। এর জন্যে আমি এই কাপের মোটামুটি এই একটা মাঝারি কাপের 1 কাপ মুগ ডাল নিয়েছি, আর এই একই কাপের 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। এটা আমি 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। মুগ ডালটাও ভিজিয়ে রেখেছি। এবারে এই ডাল আর চাল আমি পেস্ট করে নেব। মুগ ডাল আর চালটা পেস্ট করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। 2 চামচ ঘি দিয়ে দিলাম। এই 2 চামচ ঘি একটু নেড়ে নেব কড়াইয়ে। ব্যাটারটা ঢেলে দেব। ব্যাটারটা আমি নাড়াচাড়া করব। একটা শক্ত মন্ড মতো ডো মতো তৈরি করব। দেখুন, 1 চিমটে লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে, দিয়ে নাড়াচাড়া করব। আমি ইন্ডাকশানের টেম্পারেচার লো রেখেছি। আপনারা গ্যাসে যদি করেন, গ্যাসের ফ্লেমটা লো হিটে রাখবেন, নইলে পুড়ে যেতে পারে। আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে দেখুন একটা মন্ড মতো তৈরি করব আস্তে আস্তে দেখুন, একটা শক্ত মন্ড মতো ডো মতো তৈরি হয়ে গেছে। কড়াই থেকে আস্তে আস্তে উঠে আসছে, ছেড়ে আসছে। দেখুন, এবারে আমি এটা হাতে আরেকটু মেখে নেব। এই দেখুন, কড়াই থেকে আস্তে আস্তে উঠে আসছে। এই মুগ ডালের আর গোবিন্দভোগ চালের এই রসভরিটা খেতে ভীষণ সুস্বাদু হয়। এবারে আমি নামিয়ে নেব, নিয়ে একটু হাতে আবারও মেখে নেব। এই হাতে সহ্য হবে এমন গরম অবস্থায় এটা হাতে আবারও ভালো করে মেখে নিতে হবে। আমি এই গরম অবস্থায় মেখে নিচ্ছি ভালোভাবে। 1 চামচ মৌরি নিয়েছি। এই মৌরিটা আমি দিয়ে মেখে নেব। এই গরম অবস্থায় এই একটা শক্ত মণ্ডক বা ডো মতো তৈরি করতে হবে। একটা শক্ত মণ্ড বা ডো তৈরি করা হয়ে গেছে। এবারে এর থেকে আমি একটু গোল গোল শেপ দিয়ে নেব। এই গোল শেপ দিয়ে নিয়েছি, নিয়ে একটু চ্যাপ্টা করে নেব। এই দেখুন, কানাগুলো যেন না ফেটে যায়, কানাগুলো এরকমভাবে সুন্দর করে চেপে সুন্দর করে করে নেবেন। দেখুন, এরকম একটু চ্যাপ্টা শেপ দিয়ে নিলাম আমি। আর একটা আপনাদের দেখাচ্ছি। এই মুগ ডালের এই রসভরি এই রেসিপিটা ভীষণ সুস্বাদু হয়। আপনারা করে একবার দেখবেন বাড়িতে। দেখুন, এটা করা হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা এরকম করে নেব। দেখুন, প্রত্যেকটা আমার চ্যাপ্টা শেপ দেওয়া হয়ে গেছে, রেডি করা হয়ে গেছে। আমি এই চ্যাপ্টা শেপটা দিলাম কারণ এটা ভাজতে সুবিধা হবে। আর গোল থাকলে অত বড় বড় ভিতরটা সিদ্ধ হতে চাইবে না। সবগুলো হয়ে গেছে। এবারে আমি তেলে ভেজে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়েছি ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে। আমি আস্তে আস্তে এই লেচিগুলো ছেড়ে দেব।
এই মুগ ডাল আর গোবিন্দভোগ চালের এই রসভরিটা আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন। গ্যাসটা লো হিটে রাখবো, নইলে ভিতরটা ভাজা হবে না, পুড়ে যাবে। আমি বারবার এপিট ওপিট উল্টাবো, নইলে পুড়ে যাবে। শক্ত ডোটা তখন 5 থেকে 7 মিনিট ধরে মেখেছিলাম, ফুলছে দেখুন। দেখুন একটা ভাজা ভাজা ব্রাউন কালার এসে গেছে, এবারে আমি তুলে নেব। এই রসভরি এটাও একটা পিঠের সময়, এখন শীতের সময় পিঠের সময়, এটাও একটা পিঠে রেসিপি। আমি এইভাবে সবগুলো ভেজে নেব। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আবারও বলছি বাড়িতে বানাবেন, অপূর্ব এর স্বাদ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনুরোধ থাকলো যারা নতুন আছেন। দেখুন রসভরি পিঠাটা আমার সম্পূর্ণ গোল্ডেন কালার করে ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়েছি, জলটা একটু গরম হতে দেব। 3-4টে এলাচ ফাটিয়ে দিলাম জলে। দেখুন জলটা, এলাচ দেওয়া জলটা গরম হয়ে গেছে। এবারে আমি 1 বাটি খেজুর গুড়, দেখুন এই 1 বাটি খেজুর গুড় আমি এই জলে দিয়ে দেবো। চিনির রসও ফোটাতে পারেন, কিন্তু আমি যেহেতু খেজুর গুড় দিয়ে আরও স্বাদ হয় তাই এই খেজুর গুড় দিয়েই আমি এই পিঠাটা একটু ফুটিয়ে নেব। তেল রস হোক আর চিনির রস হোক, রসটা একটু পাতলা থাকবে, নইলে বেশি ঘন থাকলে এই রসটা এই রসভরি পিঠার ভিতরে এই গুড়ের রস বা চিনির রস ঢুকবে না। গুড়ের রসটা ফুটতে শুরু করেছে, এবারে আমি আস্তে আস্তে এই পিঠাগুলো দিয়ে দেব। 5 মিনিট এই রসে ফুটবে, গুড়ের রসে। দেখতে কি দারুণ হয়েছে, দেখতে লাগছে। আপনারা এতক্ষণ আমার সঙ্গেই ছিলেন, অর্থাৎ S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসের সঙ্গেই ছিলেন। এই রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্যে আপনাদের অনেক ধন্যবাদ। আমি 5 মিনিট একটু ফুটিয়ে নেব। ফুটছে দেখুন, এবং পুরো মালপোয়ার মতো সম্পূর্ণ দেখুন কেমন ফুলে উঠেছে সবকটা রসভরি পিঠা। 5 মিনিট আমার হয়ে গেছে। আরও 30 মিনিট এই গুড়ের রসে একটু রাখলে এই রসটা ভিতরে ঢুকবে এবং আরও সুস্বাদু হবে, টেস্টি হবে, আর আরও নরম হবে ভিতরটা। আমি আপনাদের একটা তুলে দেখাচ্ছি, দেখুন কেমন ফুলেছে দেখুন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবারে এটা আমি নামিয়ে নেব।